এক্সকিউজ মি, জি আমি আমার কলমটা পড়ে গিয়েছে। আমি কলম উঠাবো? আমাকে কেন উঠাতে হবে? আরো তো অনেকেই আছে, তাই না? ইয়েস স্যার, আমি জানি ক্লাসে অনেক মানুষ, কিন্তু আমি চাই কলমটা আপনিই উঠান। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপু, আসি। এখানে থাকলে হয়তো কলম উঠাতে উঠাতে আমার পড়াশোনা ইয়ার হবে না। হ্যাঁ, গাধা নাকি আমি? আপু, এই এই ছেলেটা কে রে? একবার সরিও বললো না। আরে তোর তো ভাগ্য ভালো, ওর সাথে তোর কথা হয়নি। কখনো কাউকে ভালো কিছু বলেছে বলে তো আমার মনে হয় না, আর এজন্যই ভার্সিটি কি ওকে পছন্দও করে না। খুব ইন্টারেস্টিং। কিন্তু দেখলাম ক্লাসে একা একা বসে, কেউ সাথে কথাও বলে না কেন? হ্যাঁ, কিন্তু ভুলে কথা বলার বা ফ্রেন্ডশিপ করার চিন্তা তুই মাথায় আনিস না। সবাই ওকে ইগনোর করে, আর তোরও উচিত ওকে ইগনোর করা। আর এমনিতেও আমার মনে হয় না কোনো মেয়ের প্রতি ওর আকর্ষণ আছে বলে। কেন, ও কি তোকে বাই এনি চান্স রিজেক্ট করছিল এই নাকি? একদম উল্টাপাল্টা কথা বলবি না। নাতাশাকে রিজেক্ট করবে এমন কোনো ছেলে ভার্সিটিতে আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, বাট ওর যদি কোনো মেয়েদের প্রতি অ্যাট্রাকশন নাও থাকে, আমার প্রতি ঠিকই আসবে, আর সেটা আমি দেখতেছি। ওয়েট অ্যান্ড সি। দেখতে হবে বিষয়টা। আচ্ছা যাই হোক, বাদ দে। তোমাকে ওই যে কালকে নোটগুলো পাঠাতো। আচ্ছা, আমি তোকে পাঠাই দিতেছি। ওকে ওকে। এক্সকিউজ মি, হ্যালো, জি আমি আমার কলমটা পড়ে গিয়েছে, তো কি হয়েছে? তো উঠিয়ে দিন। আমি কলম উঠাবো? আমাকে কেন উঠাতে হবে? আরো তো অনেকেই আছে, তাই না? ইয়েস স্যার, আমি জানি ক্লাসে অনেক মানুষ, কিন্তু আমি চাই কলমটা আপনিই উঠান। আচ্ছা ঠিক আছে।